হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি হাতের কাজের ৫টি সেলাইয়ের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনি যদি কোনো হাতের কাজ নাও জানেন, আপনি যদি ৪ থেকে ৫টা হাতের কাজের সেলাই শিখতে পারেন, তাহলেই কিন্তু আপনি সব ধরনের সেলাইয়ের কাজ করতে পারবেন। আমি প্রথমেই কাঁথা স্টিচ সেলাইটা করে নিচ্ছি। এটা কিন্তু কম বেশি সবাই পারেন। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি সেলাইগুলো একটু বড় বড় করে দিচ্ছি, যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তা না হলে অনেক আপুরাই কমেন্টে জানাবেন, আপু ভিডিও স্পষ্ট হয়নি, আমরা কিছুই শিখতে পারিনি। তাদের কথা ভেবেই আমি একটু বড় বড় করে ফোল্ডগুলো দিচ্ছি। আপনারা যখন কোনো ড্রেসে হাতের কাজ করবেন, তখন কিন্তু এই সেলাইয়ের ফোল্ডগুলো ছোট ছোট করে দিবেন, তাহলে সেলাইটা দেখতে অসম্ভব সুন্দর হবে। তারপর আমি ব্যাক স্টিচ সেলাইটা করে নিচ্ছি। এখানেও কিন্তু আমি ফোল্ডগুলো বড় বড় করে দিচ্ছি। আপনারা যখন হাতের কাজ করবেন, তখন ফোল্ডগুলো একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হাতের কাজটা অনেক বেশি সুন্দর হয়। অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিলেন কিছু হাতের কাজের সেলাইয়ের টিউটোরিয়াল দেওয়ার জন্য, তার জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটি করা। আশা করছি যে আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তাদের এই সেলাইগুলো অনেক ভালো লাগবে। যারা নতুন আপুরা আছেন, হাতের কাজ শিখতে চান, তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আমি হাতের কাজের ভিডিওগুলো আপলোড করব, যেন আপনারা খুব সহজেই হাতের কাজগুলো শিখে ফেলতে পারেন। আমার মূলত আপনাদের জন্যই এই ভিডিওগুলো আপলোড করা। আমি চাই আমার এই হাতের কাজের ভিডিও দেখে যেন অন্য আপুরা হাতের কাজ শিখতে আগ্রহী হয়, এবং অনেক আপুরাই হাতের কাজ করা বাদ দিয়ে দিয়েছে, কারণ তারা ভালোভাবে হাতের কাজ করতে পারেন না। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনি যদি প্রথম দিন হাতের কাজ করতে যান, তখন কিন্তু আপনার হাতের কাজ একদমই ভালো হবে না। আমি যখন হাতের কাজ শিখেছিলাম, আমার হাতের কাজও কিন্তু একদমই ভালো ছিল না। তারপর যখন আমি আস্তে ধীরে হাতের কাজ করতে থাকলাম, যখন আমি সবসময় হাতের কাজ করতে থাকি, তখন কিন্তু একসময় দেখা যায় যে আমার হাতের কাজের ফিনিশিংটাও অনেক ভালো হয়ে গিয়েছিল। এভাবে করে আপনারা যদি হাতের কাজ করেন, একদিনে আপনার হাতের কাজের ফিনিশিং ভালো নাও আসতে পারে। আপনি যখন রেগুলারলি হাতের কাজ করবেন, তখন দেখবেন আপনার হাতের কাজের ফিনিশিংটা অনেক ভালো হবে, এবং তখন আপনারও হাতের কাজ করার প্রতি অনেক আগ্রহ হবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অন্য আরেকটি সেলাইয়ে চলে গিয়েছি। এখন যে আমি সেলাইয়ের কাজটা করছি, এই কাজটা দিয়ে কিন্তু যে কোনো ডালপালার কাজ করলে অসম্ভব সুন্দর লাগে। আপনারা কিন্তু এই সেলাইটা দিয়ে ডালপালার কাজগুলো করবেন, তাহলেই অনেক বেশি ভালো লাগবে। আর আমি এখানে ফোল্ডগুলো বড় বড় করে দিচ্ছি। আপনারা যখন হাতের কাজ করবেন, তখন ফোল্ডগুলো একটু ছোট ছোট কিংবা মিডিয়াম সাইজ রেখে করবেন, তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আপনি যদি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমি এখন অন্য আরেকটি সেলাইয়ে চলে গিয়েছি। এটা হচ্ছে ক্রস সেলাই। তো ক্রস সেলাইটা আসলে সবাই পারেন না। অনেকেই বলেন যে আমি ঘন করে কেন করতে পারি না, আমার যখন সেলাই করি মাঝখানে অনেক ফাঁকা থেকে যায়। আপনার মনে হয় ২ তার সুতা দিয়ে কাজটা করতে যান, তার জন্যই মাঝখানে ফাঁকা থেকে যায়, দেখতে একদমই ভালো লাগে না।
আর এই ক্রস সেলাইটা হচ্ছে এমন একটি সেলাই, এটা অনেক ঘন করে করতে হয়। ঘন না হলে এটা একদমই ভালো লাগে না। এটা ওড়নার সাইডে অথবা জামার জমিনে এই ক্রস সেলাইটা দিয়ে বর্ডার করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সেটা যদি পাতলা হয়ে যায়, মাঝখানে ফাঁকা থেকে যায়, তাহলে একদমই ভালো লাগে না। তো এই ক্রস সেলাইটা করার জন্য আপনারা কি করবেন, যে সুতাটা নেবেন সেটা ৩ তার নেবেন অথবা ৪ তার। ৪ তার নিলে হয়তোবা বেশি মোটা হয়ে যেতে পারে, কিন্তু আপনারা যদি ৩ তার নেন তাহলে পারফেক্ট হবে। ২ তার সুতা নিলে অনেকটা সময় লাগবে এবং ঘন হবে না, মাঝখানে ফাঁকা থেকে যাবে। দেখুন আমি এখানে ৩ তার সুতা নিয়েছি, আর আমার কিন্তু মাঝখানে তেমন বেশি একটা ফাঁকা নেই। আর আমি যখন সেলাইটা করতে যাচ্ছিলাম বারবার সুতাটা জোর পেকে যাচ্ছিল, তার জন্য কিন্তু আমি ভালোভাবে সেলাইটা করতে পারছিলাম না। যখন আমি ভিডিও করতে যাই তখন আমার সুতাটা ভালোভাবে হচ্ছিল না, বারবার আটকে যাচ্ছিল। তারপর আমি অফলাইনে যখন হাতের কাজটা করলাম তখন কিন্তু আমার সুতাটা একটুও আটকে যায়নি, খুব সুন্দরভাবেই সেলাইটা করতে পারছিলাম। তারপর যখন আবার আমি ভিডিওটা অন করলাম তখন আবার সুতাটা আটকে যাচ্ছিল। জানি না আজকে আমার সাথে কেন এরকমটা হয়েছিল। আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলেও কমেন্টে জানাবেন, না লাগলেও কমেন্টে জানাবেন। ভালো লাগলে এরকম ভিডিও আরও আপলোড করব। আর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে এরকম ভিডিও আর আপলোড করব না। আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওই আমি আপলোড করব। দেখুন এভাবে করে এই যে আমি ফোরগুলো দিচ্ছি এগুলো কিন্তু অনেক ছোট ছোট করে দিতে হবে। বেশি বড় বড় দিলেই মাঝখানে ফাঁকা থেকে যাবে। আর যত ছোট ছোট করে ফোরগুলো দিবেন তাহলেই মাঝখানে ফাঁকা থাকবে না। আর সুতাটা কিন্তু ৩ তার নিতে হবে, তাহলেই সেলাইটা অনেক বেশি ঘন হয়ে যাবে এবং আপনার কাজটাও খুব দ্রুত হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেখুন আমি খুব সুন্দরভাবে ক্রস সেলাইয়ের কাজটা করে নিয়েছি। তারপর এখানে আমি চেন সেলাই করব। চেন সেলাই করার জন্য এখানে ২ তার সুতা আমি নিয়েছি। আর সুতাগুলো হচ্ছে সুতি লাচ্ছি সুতা। দেখুন আমি চেন সেলাইয়ের জন্য কিভাবে ফোরগুলো দিচ্ছি। ফোরগুলো কিন্তু একটা ঘরের ভেতর থেকেই ফোরগুলো আসবে, তাহলেই কিন্তু সবগুলো ফোর সুন্দর হবে। আপনারা যদি বাইরে থেকে ফোরগুলো তুলেন তাহলে কিন্তু ফোরটা ভালো আসবে না। দেখুন চেন সেলাইয়ের নিয়ম কিন্তু এভাবেই। আপনি যদি আমার এই সেলাইগুলো একটু ফলো করে নিজে হাতের কাজ করেন তাহলে কিন্তু দেখবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আপনারা। এভাবে করেই কিন্তু পুরোটা লাইন আমি কমপ্লিট করব। আর আমি যে কাপড়টার উপরে হাতের কাজটা করছি এটা কিন্তু সুতি কাপড় না, এটা জর্জেট কাপড়। জর্জেট কাপড়ের উপর আমি সুন্দরভাবে এই সেলাইটা করতে পারছি। যখন আমি ফ্রেমটা খুলেছিলাম তখন কিন্তু আমার সেলাইগুলা একটুও কুঁচকে যায়নি। আপনারা কিন্তু এরকম জর্জেট কাপড়েও হাতের কাজ করতে পারেন। আমি যদি নেক্সট টাইম এরকম জর্জেট কাপড়ের উপর হাতের কাজ করি তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি কাজগুলো শেয়ার করব। এই জর্জেট কাপড়টার উপরে হাতের কাজগুলো করে আমার অনেক ভালো লেগেছে, একটুও কুঁচকে যায়নি। যখন আমি ফ্রেমটা খুলেছিলাম মনে হয়েছে যেন আয়রন করে এখানে আমি রেখেছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।